আসসালামু আলাইকুম। আজকে আমি পাট পটল রান্না করব। এটা কিন্তু গ্রাম বাংলার ঐতিহ্যবাহী রেসিপি। আর গ্রাম বাংলার মানুষরা কিন্তু পাট পটলটা খেতে কিন্তু ভালো লাগে। আর যারা সাধারণ মানুষ কিছু করতে পারে না, কিন্তু পাট পটলটাই দিয়ে খায়। মাঠ থেকে শাক তুলে এনে ওটা কিন্তু খায়। এখানে আমি শাকের মধ্যে, এটা কিন্তু পাটের শাক, শাকের মধ্যে আমি দুটো কিন্তু পটল দিব। আমি কিভাবে রান্না করি বন্ধুরা, আজকে দেখতে থাকেন পাট পটলটা কীভাবে রান্না করি। আর এই পাট পটলটা কিন্তু গ্রাম বাংলার মানুষরাই বেশি পছন্দ করে। আর ওদের কিন্তু এটা কিন্তু সবথেকে জনপ্রিয় একটা শাক। পটলটা দেখো আমি ঝিরিঝিরি করে কেটে নিলাম। এখানে আমি ছোটো সাইজের 3টা পেঁয়াজ নিয়েছি। পেঁয়াজটাও আমি সেম ঝুড়ি ঝুড়ি করে কেটে নেব। পাট পটলের সাথে একসঙ্গে দিয়ে কিন্তু রান্নাটা করতে হবে। দেখো আমি কেটে নিলাম। কেটে এবার আমি ধুয়ে নিব, ধুয়ে পরিষ্কার করে নিতে হবে। এবার আমি একটা ঝুড়ির মধ্যে নিয়ে নিলাম, জলটা যেন ঝরে যায়। এখানে কড়াইটা গ্যাসে বসিয়ে দিয়ে আমি শাকটা দিয়ে দিলাম। আর পাট পটলটা এভাবে রান্না করলে কিন্তু খেতে দুর্দান্ত লাগে। শাক কিন্তু সবাই পছন্দ করে, আমিও পছন্দ করি, আমার বাড়ির মানুষও পছন্দ করে। মনে হচ্ছে প্রতিদিন শাক না হলে কিন্তু খেতে ভালো লাগে না, কিন্তু সব তরকারির সাথে কিন্তু শাকটা যেন হওয়া চাই। এটা কিন্তু সাধারণ মানুষেরা বেশি পছন্দ করে, কারণ যারা খেতে পায় না, খেটে খাওয়া মানুষরা কিন্তু ওদের একটা জনপ্রিয় শাক। কিছু না হলেও কিন্তু মাঠ থেকে তুলে এনে এই শাকটা কিন্তু ভাত দিয়ে খায়। আর আমি দেখেছি আমার বাবার বাড়িকার এলাকার অনেক মানুষ দরিদ্র আছে, ওরা না হলেও কিন্তু জমি থেকে শাক তুলে এনে এই শাক দিয়ে ভাতটা খায় আলুর ভর্তা করে। আর খেতেও কিন্তু খুব ভালো লাগে। আমি এই শাকটা কিন্তু এত পছন্দ করি, আমার মনে হচ্ছে এটা আমার জনপ্রিয় শাক। আর গ্রাম বাংলার মানুষেরা তো এই শাকটাও খুবই পছন্দ করে। আমি কিভাবে রান্না করছি পাট পটলটা বন্ধুরা দেখতে থাকেন। আর ভালোভাবে কিন্তু এটা পটল পেঁয়াজটা কিন্তু সিদ্ধ হয়ে যাবে শাকের সঙ্গে, আর খেতেও কিন্তু ভালো লাগে। পাট পটল কে খেয়েছে আমি জানি না, কিন্তু আমাদের দিকে পাট পটল খায়। আমার শাশুড়ির তো জনপ্রিয় খাবার, ও তো পাট পটল খুবই পছন্দ করে। পাট পটল থাকলে পরে কিন্তু ও কোনো তরকারি লাগে না, পাট পটল দিয়ে কিন্তু পুরো ভাত খেয়ে নেয়। আর আমাদের বাড়ির সবাই পছন্দ করে, আমি তো খুব পছন্দ করি, আমারও কিন্তু এটা প্রিয় খাবার। পাট পটলও খাই, আর আমাদের দিকে খাই অন্যভাবে, এটাকে ঝোল করে খাই একটু লেবুর টক বা আমের টক দিয়ে। আর খেতেও কিন্তু খুব সুন্দর লাগে। সুরুত সুরুত করে কিন্তু খেয়ে নেবে, মুখের মধ্যে কিন্তু ঢুকে যাবে, একটু লাগবে না, এত পিচ্ছিল একটা। আর শাকটাতে কিন্তু অনেক ভিটামিন আছে, ক্যালসিয়ামও হবে। এই শাকের কিন্তু একটা পিচ্ছিল পদার্থ আছে, কিন্তু খুব এটা জনপ্রিয় শাকটা কিন্তু ভালোভাবে আমি এখানে কিন্তু জল ব্যবহার করিনি, শাকের জলেই কিন্তু এই শাকটাকে আমি সিদ্ধ করে নেব। আর সিদ্ধ হতে কিন্তু দেরি লাগবে না, তাড়াতাড়ি কিন্তু এই শাকটা কিন্তু আস্তে আস্তে সিদ্ধ করতে হবে। এখানে গ্যাসটাকে কমিয়ে দিতে হবে, গ্যাসটা কিন্তু বাড়িয়ে দিলে কিন্তু হবে না, না হলে পুড়ে যাবে। আস্তে আস্তে কিন্তু সিদ্ধ করতে হবে। একটু জল আছে, জলটাকে শুকিয়ে নেব, কারণ শাকটা কিন্তু সিদ্ধ হয়ে গেছে, আমি শুধু জলটা শুকিয়ে নেব। দেখো জলটা কিন্তু শুকিয়ে গেছে, আমার কিন্তু পাট পটলটা হয়ে গেছে। এভাবে রান্না করে দেখবেন পাট পটল, পুরো ভাত কিন্তু পাট পটল দিয়ে খেয়ে নিতে পারবেন, তরকারি কোনো লাগবে না। আর গরম ভাতে কিন্তু ভালো লাগে, বাসি ভাতেও কিন্তু খেতে ভালো লাগে। শাকটা তুলে কড়াইটা গ্যাসে বসিয়ে দিলাম। এখানে আমি পেঁয়াজ আর কাঁচা লঙ্কার পাকাটা আর রসুন কেটে নিয়েছি। একটু বাঘারে বেশি করেই দিতে হবে পাট পটলে। কড়াইটা গরম হয়ে গেছে, আমি তেল দিয়ে দিলাম। অল্প তেল দিয়ে কিন্তু পাট পটলটা খেতে ভালো লাগে। এবার আমি লঙ্কাগুলো আগে দিয়ে দিলাম, লঙ্কাটাকে আগে ভেজে তারপরে আমি বাকি পেঁয়াজ আর রসুনটা দেব। একসঙ্গে দিব না, একসঙ্গে দিলে কিন্তু লঙ্কাটা কাঁচা কাঁচা থেকে যাবে।
এবার বাকি কাটা পেঁয়াজ আর রসুনটা দিয়ে দিলাম, একটু ব্রাউন কালার করে নিব। আর বাগারটা কিন্তু ব্রাউন কালার করেই নিতে হবে। ব্রাউন কালার কিন্তু আমার হয়ে গেছে, দেখে বুঝতে পারছো বন্ধুরা, কাঁচা কাঁচা ভাব নেই। এবার আমি শাকটাকে দিয়ে দেব। শাকটা দিয়ে এবার বাগারের সঙ্গে ভালোভাবে মিক্সড করে নেব। আমার কিন্তু তৈরি হয়ে গেল পাট পটল। আর কে কে পাট পটল খেতে ভালোবাসেন বন্ধুরা কমেন্টে জানাবেন। একটু লাইক দিয়ে ভিডিওটা দেখবেন, ভালো লাগলে সাবস্ক্রাইব করে রাখতে পারেন। আমার পাট পটল কিন্তু তৈরি হয়ে গেছে। আর পাট পটল খেয়ে পছন্দ করেন আমাকে বলবেন। আমি তো খুব পাট পটল পছন্দ করি, আর পাটের শাকটা কিন্তু আমি খুব পছন্দ করি। এটা কিন্তু গ্রাম বাংলার একটা ঐতিহ্যবাহী খাবার। আমি পাট পটলটা কিন্তু আমি তুলে একটা প্লেটে দেখাচ্ছি, কত সুন্দর হয়েছে। আর দেখতে জাস্ট ওয়াও হয়েছে, খুব লোভনীয় হয়েছে। দেখেই বুঝতে পারছো বন্ধুরা কত লোভনীয় হয়েছে। আমি তো গরম ভাত দিয়ে খেয়েছিলাম, আর রাত্রে আবার খেয়েছিলাম। আমাকে কিন্তু খুব ভালো লাগে পাট পটল। এটা দিয়ে কিন্তু আমি সম্পূর্ণ ভাত খেয়ে নেব। আমার কিন্তু মাছ মাংসের দরকার হবে না পাট পটল থাকলে। এভাবে রান্না করে দেখবেন আমার মতো। ভালো লাগলে